আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ, ভীষণ সুস্বাদু, স্বাস্থ্যকর করলার পাতার পাকোড়া রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি গাছ থেকে কিছু করলার পাতা ছিঁড়ে নিচ্ছি। দেখুন অনেক বড় হয়েছে আমার ব্যালকনির করলার গাছ। এখান থেকে কিছু পাতা ছিঁড়ে নিলাম। গাছে করলা ধরেছে বেশ কয়েকটা, করলার পাতা ছিঁড়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এখানে নিয়েছি কয়েকটা লেটুস পাতা, সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবেই করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা কুচি, কয়েকটা কারি পাতা কুচি। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু মরিচ কুচি, সাথে দিয়ে দিলাম কিছু ডাল বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ চালের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন হাত দিয়ে আলতোভাবে মেখে নেব, তা না হলে করলার পাতার যে একটা তিতা থাকে, তিতাটা বেরিয়ে আসবে। অনেক বেশি তিতা হলে খাওয়া যাবে না, এজন্য আলতোভাবে মেখে নিচ্ছি। মেখে রেখে দেওয়া যাবে না। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে আবারও আলতোভাবে মেখে নিচ্ছি। ফ্লাওয়ার দেওয়ার ফলে পাকোড়াটা বেশ কিছুক্ষণ মুচমুচে থাকবে আর খেতেও বেশি ভালো লাগবে। আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এখন পাকোড়াগুলো ভেজে নেব, এজন্য তেলে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে এলে আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। গরম গরম খেতে পাকোড়াটা বেশি টেস্টি হয়। আবার আপনারা চাইলে ভাত দিয়ে খেতে পারেন। সবগুলো এভাবেই করে ভেজে নেব। দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এভাবেই করে করলার পাতার পাকোড়া তৈরি করে নিলাম। খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনারা চাইলে এভাবেই করে বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।